আমি বললাম আপনি যদি 20 টাকা ভাত খাইতে পারবেন না আমার সাথে আসেন, আমি আপনার ভাত খাওয়াই বাসায় নিয়ে যাই। কথা বলে না, আমার সামনে কি করলো, এই টাকাটা আমার কাছ থেকে 20টা টাকা নোট নিল, নিয়ে এইভাবে 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 মুছরাইতে লাগলো, এভাবে এভাবে ডলতে শুরু করছে টাকাটারে। ডইল্লার সাইরা কি করলো যে নে ফুদে, মানে 10 সেকেন্ডের মধ্যে এভাবে মুলছে, মুল্লা সেরে আমার নে ফুদে। আমার খালাতো বোন প্রেগনেন্ট ছিল আর কি। তো উনি প্রেগনেন্ট ছিল বলে, তবে ওনার হাজবেন্ডের যে বাসা, ওনার যে বাড়ি, ওনাদের বাড়িটা ছিল একটা মফস্বল এলাকায়। আমার খালাতো বোনের জামাইয়ের বাড়ি ছিল মফস্বল এলাকায়, একটু ভিতরে। রাস্তাটার সুবিধা খুব একটা বেশি ভালো ছিল না। তো এই জন্যই উনি প্রেগনেন্সির টাইমটা, ডেলিভারির টাইমটা যখন আগায় আসছে, মোটামুটি আমরা শিওর, এবং ডাক্তারের কাছ থেকে যাওয়ার পরে ডাক্তারে একটা ডেট দিয়ে দিছে যে এই ডেটের মধ্যে আপনার সিজার করা হবে। তো আমরা ওনার ডেলিভারির 2-3 দিন আগেই ওনাকে আমাদের বাড়িতে এনে রাখি। রাখার কারণ হলো যে যে কোনো সময় ব্যথা উঠলে আমরা ওখানে নিয়ে যাব আর কি। তো নিয়ে আসলাম আমার খালাতো বোনকে। নিয়ে আসার পরে আমরা যথারীতিভাবে উনি 2-3 দিন পার করলো। তো পার করার পরে হঠাৎ একদিন ওনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। পেটে ব্যথা শুরু হওয়ার পরে কি করলাম, তাড়াহুড়ো করে, তখন রাত বাজে আপনার 11টা, রাত তখন 11টা। তখন কি করলাম, আমি তাড়াহুড়া করে, আমি যেহেতু আমাদের ঘরের মধ্যে আমি যেহেতু সবার বড়, কোনো কিছু হইলে আমার আব্বা সবার আগে আমার কথাটাই বলে যে এই কাজটা কর, ওই কাজটা কর। আমার আব্বা আমাকেই দায়িত্ব দেয় আর কি। তো আমি যখন দেখলাম আমার খালাতো বোনের পেটে খুব ব্যথা শুরু হয়ে গেল, তখন আমি দৌড়াইয়া আমাদের পাড়ার, যে একটা পাড়ার সামনেই, আমাদের ঘর থেকে হয়তো 200-300 গজ দূরে হবে মেন সড়ক। ওই মেন সড়কে দৌড়ে আসলাম আর কি। ওই মেন সড়কের মাথায় একটা বট গাছ আছে। ওই বট গাছটার পাশে, তখন দোকান ছিল না, এখন একটা দোকান হয়েছে। তো ওই বট গাছটার পাশে নিচে আমি দাঁড়াইয়া রইছি। রাত তখন 11টা, কারেন্ট ছিল না। তো আমি কি করলাম, ওই বট গাছের নিচে দাঁড়াই রইলাম। আর সিএনজির সংখ্যাটা তখন কম ছিল, এখন তো পাড়া দিলেই সিএনজি, তখন এত পরিমাণ সিএনজি ছিল না। তখন পাতলা পাতলা করে সিএনজি আসতো, আর দিনের বেলা সিএনজি এমনিতে বেশি ছিল, তবে রাত 11টার পরে খুব একটা বেশি সিএনজি আসতো না আর কি। তো আমি দাঁড়াই রইলাম সিএনজির জন্য। বট গাছের নিচটা আর কি, নিচের মধ্যে অন্ধকার, একদম ঘুটঘুটি অন্ধকার, খুব একটা আলো, ওখানে আলোর ব্যবস্থা ছিল না। তো আমি দাঁড়াই রইলাম বট গাছের নিচে। এই জায়গাটা এতটাই নির্জন ছিল, আমার কাছে এত বড় একটা বিদেশি লাইট ছিল। ওই লাইটটা দিয়ে আমি মাঝে মধ্যে এদিক সেদিক দেখতাম আর কি। আমি এমনিতে অন্ধকারে মোটামুটি ভয় পাই, এটা বলা যায়। অন্ধকারে আমি খুব বেশি চলাফেরাও করি না। তো আমি ওই ঘন ঘন এদিক সেদিকে লাইট দিয়ে আমি চেক করতেছিলাম আর কি, কোনো অস্বাভাবিক কিছু দেখা যায় কিনা মাঝে মধ্যে। তো এর ফাঁকে ফাঁকে সিএনজি দেখতেছি। তো আমার খালাতো বোন, এর মধ্যেই আমার খালাতো বোনরে নিয়ে আমার আম্মা আব্বা এবং খালাতো বোনের যে হাজবেন্ড আছে উনি নিয়ে আইসা পড়ছে, আমার কাছে নিয়ে আইসা পড়ছে। তো আসার পরে কি করলাম, যে এখন দেখছি রিজার্ভ সিএনজি পাইতাম না, তখন ওনারে নিয়ে একটা ভাঙা সিএনজি, মানে ভাঙা বলতে সিএনজির মধ্যে 2জন প্যাসেঞ্জার অলরেডি আছে, ড্রাইভার সহ 3জন। তো সিএনজিটা দাঁড়া করেছি পরে সিএনজি ওলা যখন দেখলো যে একজন রোগী, তখন উনি একটু কম্প্রোমাইজ করলো যে হ্যাঁ রোগীটা উড়াইতে হবে। তখন আমি কি করলাম, ওই যে ওই সিএনজিতে আমার খালাতো বোন যিনি অসুস্থ ছিলেন, উনি, আমার আম্মা এবং ওনার এই হাজব্যান্ড, আমার আব্বা, তো যেভাবে হোক একটা সিএনজিতে ওনারা খুব কষ্ট কইরা বসছে। আমার কিন্তু এখন আমার বসার জায়গাটা ওই রকম ভাবে নাই, নাই বলতে একজন তো এমনি অতিরিক্ত হয়ে গেছে, আর থাকবো কোথা থেকে। তো উনি কি করলো, এই সিএনজিটা আমি বিদায় করে দিয়ে আমি বলছি যে আপনারা যান, আমি পিছনের গাড়ি দিয়ে আমি আসতেছি। তো আমি ওই বট গাছের নিচে নির্জন জায়গাটার মধ্যে আমি একাই ওই সময়টার মধ্যে দাঁড়ায় রইছি। দাঁড়ায় থাকার পরে সিএনজি তো চলে গেছে, এখন আরেকটা সিএনজির জন্য আমি দাঁড়ায় রইছি। এমনিতেই একটা সিএনজি গেছে, এটা অনেকক্ষণ পরে আসছে। তো আরেকটা সিএনজির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইছি, প্রায় 2 মিনিট হয়ে গেছে আমি দাঁড়ায় রইছি, কোনো সিএনজি আসে না। কি বলবো আপনাদেরকে, মানে আমি 2 মিনিটের ভিতরে আমি এদিকে এদিকে লাইট টিপা দিছি অনেকবার, কোনো কিছু আমি দেখি নাই। তো হঠাৎ করিয়া দাঁড়াই রইছি, আমার এখনো পশমটা আমার চুল সহ দাঁড়ায় যেতেছে। হঠাৎ করিয়া একটা লোক আইসা আমার পিছনে ঘাটটার মধ্যে এইভাবে একটা চোর মারছে। পরে তো আমি খুব
কাঁপা উঠলাম। কি হলো? আমি লাইটটা টিপা দিয়া ওনার চোখে মারছি, মাইরা দিয়ে একটা লোক উলঙ্গ, লিংটি কাঁচা, মানে আপনার প্যান্টের লুঙ্গি লিংটি কাঁচা, আপনাদের বাসায় কি বলে জানি না, আমাদের বাসায় বলে লেংটি কাঁচা লুঙ্গিটারে একদম এই পর্যন্ত আইনা লেংটি কাঁচা, সারা শরীরের মধ্যে ধুলাবালু, মানে একদম ভরা, এত মানে নোংরা। এই লোকটা আমারে এইভাবে হাত দিয়া চর মারলো পিঠের মধ্যে, মারছে পরে আমার চুল টুল যা আছে পশম টসম সব দাঁড়ায় গেছে। এই লোকটা তো আমার সামনে থেকে সরতেছে না। তখন আমি বললাম, আপনি কে? আপনি আমাকে এরকম করলেন কি লিগা? পিছন থেকে চল মারলেন কি লিগা? আর আপনি আমাকে ধরলেন কেন? আমার না জিজ্ঞাসা করে আমাকে বলে, টাকা দে ভাত খামু। আমি বললাম, আরে টাকা দে ভাত খামু, এটা আপনি আমারে সামনাসামনি আইসা আমাকে বললেই হয় যে টাকা দে ভাত খামু, নাইলে আমাকে ভাত দে, আমি ভাতের ব্যবস্থা করতাম। আপনি কিছু না বললে এমন একটা নির্জন জায়গার মধ্যে আমার পিছনের দিকে আইসা চোর মারলেন। আমার তো মানে হার্ট অ্যাটাকের অবস্থা, আপনি যেভাবে আমার এরকম করলেন আমার সঙ্গে। উনি কোনো কথার উত্তর দিল না, আমাকে বলতেছে টাকা দে ভাত খামো। না, আমি চিন্তা করলাম এমন একটা নির্জন জায়গার মধ্যে আমি দাঁড়াই রয়েছি, এমনিতেই আমার ভয়ে কাঁপতেছে, এবং তার মধ্যে আবার এমন একটা পরিস্থিতি, ওনার সঙ্গে কথা বাড়ায় লাভ নাই। আমি আমার পকেট থেকে 20টা টাকা বাইর করে ওনার হাতে দিছি। দেওয়ার পরে আমি বললাম, আপনি তো 20 টাকা ভাত খাইতে পারবেন না, আমার সাথে আসেন, আমি আপনার ভাত খাওয়াই, বাসায় নিয়ে যাই। কথা বলে না, আমার সামনে কি করলো, এই টাকাটা আমার কাছ থেকে 20টা টাকা নোট নিল, নিয়ে এইভাবে 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 মুছাইতে লাগলো, এভাবে এভাবে ডলতে শুরু করছে টাকাটারে। ডইল্লার সাইরা কি করলো যে নে ফুদে, মানে 10 সেকেন্ডের মধ্যে এভাবে মুলছে, মুল্লা সেরে আমার নে ফুদে। আমি বলতেছি ফু দিব কেন? ফুদে ফুদে কইছি পরে তো আমি ডরে, আমি ভয়ে, মানে আমি কি করলাম, হাতের মধ্যে একটা ফু দিলাম। ফু দিছি পরে বিশ্বাস করবেন না, 2 সেকেন্ডের ভিতরে এই যে আমি এবং উনি ছাড়া তো এখানে আর কেউ নাই, একটা মানুষও নাই এই জায়গাটার ভিতরে, মানে 10 ফুট এলাকাটার ভিতরে, 10 ফুট এরিয়াটার ভিতরে এত সুন্দর সুঘ্রাণ বাইরেছে, আমি কি কমু। আমি মনে করতেছি আমারে মনে হয় ধান্দা লাগাইলেছে, আর না হইলে আমার কোনো একটা কিছু করছে। মানে এত সুন্দর সুঘ্রাণ বাড়িছে, মানে একটা ফুলের দোকানে ঢুকলে যেরকম ঘ্রাণ হয়, ঠিক সেই ঘ্রাণটা আমার নাকে লাগতেছে। আর আমি এত সুন্দর ঘ্রাণ পাইতেছি, কি বলবো আপনারে। এত নোংরা একটা লোক, তার শরীরের মধ্যে ধুলা বালুয়ে মনে হয় এখনই বালুর দিকে গইরে ডইরে উনি আইছে। কিন্তু তারপরেও যে উনি এভাবে টাকাটা মূল্য আমার বললো ফু দেওয়ার জন্য, আমি ফু দিলাম। দেওয়ার পরে যে এত সুন্দর সুঘ্রাণ বাইরিল, কি বলবো আমি। পরে আবার কি করলো, আবার টাকাটা এইভাবে বলা শুরু করছে, আবার এইভাবে টাকাটা বলা শুরু করছে, বললে সেরা বলতেছে আবার ফু দে। আমি কি করলাম, ডোরের সুরে আমি তো কথাবার্তা আমার বন্ধ হয়ে গেছে, আমি কি করলাম, আবারও ফু দিলাম। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আবার চতুর্থটা পাশ, মানে আবার গ্রানে বইরে গেছে আমার, দেখেন পশমগুলো দাঁড়ায় দিতেছে, আবার সুগ্রানের চতুর পাশ, মানে একদম ভরে গেছে, এত সুন্দর গ্রান। আমি তো মানে একটা ধান্দার মধ্যে পড়ে গেলাম, আমি কি জ্ঞান, আমি দাঁড়ায় আছি ঠিক আছে, কিন্তু আমার জ্ঞানে কাজ করতেছে না, আমি কি করতেছি। টাকাটারে আবার বলা শুরু করছে, আবার এভাবে বলতেছে, বলতেছে নে ফুদে। 3 নাম্বার ফুট আছে দিমু। আমি চিন্তা করতেছি, না আমার সাথে নিশ্চয়ই কিছু একটা হইতেছে। আমি কইছি না না, আমি ফু দিব না। আমি ওই ওনারে বললাম, আমি না না, আমি ফু দিব না বাবা, আমার পক্ষে ফু দেওয়া সম্ভব না, আমার পক্ষে কোনোভাবেই ফু দেওয়া সম্ভব না। আমি যে বললাম যে ফু দিব না, মানে মুখ দিয়ে যে একটা কথা বের হইব যে ফু দিবি না কেন, আমি তোর বলছি ফু দে, একটা কথা বলে নাই। আমি বলছি আপনি যদি আমার সাথে যান ভাত খাইতে তাহলে চলেন, আর ভাত যদি না খান তাহলে বাবা আপনি চলে যান, আমার বই করতেছে। মানে এই কথাটা বলার পরে, মানে আমার সাথে যে একটা ফাইজলামি করবে বা আমার সাথে বেয়াদবি করব, আমার সাথে যে রুড ব্যবহার করব, কোনো কিছুই না। আমি বলছি সুন্দর কইরা হাঁটা নিছে। উনি যখন আমার থেকে হাইটটা 10 থেকে 15 হাত দূরে গেছে, এমনি আরেকটা সিএনজি আইসা আমার সামনে, আমার মানে আমার এইদিকে না, এইদিকে আইসা রাস্তার ওই পাশে দাঁড়াইছে। এটা কিভাবে হইলো, উনার সাথে এতক্ষণ আমার একটা কাহিনী হইলো, একটা গাড়ি আসা নাই। উনি চলে যাওয়ার পরে একটা গাড়ি এসে দাঁড়াইছে ওখানে। আসার পরে আমি দেখলাম, আমি খেয়াল করছি যে ওই যে লোকটা গাড়ি থেকে এসে নামছে, ওই লোকটা আমাদের এলাকার এক চাচা। তো উনি নাইমা ভাড়া দিয়া, সিএনজির ওলা ভাড়া দিয়া উনি ওনার পথে চলে গেছে, আমারও কিছু জিজ্ঞাসা করে নাই, আর আমিও ওনারে কিছু জিজ্ঞাসা করে, আমি ওনারা ডাক দিয়ে সব কিছু বলি নাই। তখন
উনি যখন চলে গেছে তখন আমি তো আবার একা হয়ে গেলাম। আমি লাইট টিপা দিয়া দেখি উনি আছে কিনা, যতটুকু দূরে গেছে আর কি। তারপরে উনি আমার থেকে 20-30 হাত দূরে গেছে বা 30-40 হাত দূরে গেছে। যাওয়ার পরে আমি লাইট টিপা দিয়া দেখি উনি রাস্তার একটা পাশ দূরা হাইটা যাইতেছে। তো হাইটা যাইতেছে পরে আমি লাইটটা টিপা দিয়ে আমি আবার মানে 2-4 সেকেন্ডের মতো টিপাটা রাখছি, আলোটা রাখছি লাইটের, পরে আবার লাইটের আলোটা বন্ধ করে দিছি। দিয়া আমি সেকেন্ডের ভিতরে আমি চিন্তা করতেছি আমার সাথে এটা কি হইলো, মানে এত সুন্দর গ্রান করতে গেলো, টাকাটা তো উনি সাথে করে নিয়ে গেছে গা। তখন আমি বললাম কি হইলো, আমি আবার একটা টিপা দিছি, মনে করেন 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে আমি আবার একটা টিপা দিছি। টিপা দেওয়া দেখি উনি লোকটা আছে, একটু অনেক দূরে চলে গেছে, আছে। চিন্তার মধ্যে পড়ে গেলাম আসলে আমার সঙ্গে এটা কি হইলো। এখন কি আমি আবার টিপা দিমু লাইটটা, আবার লাইটটা টিপা দিয়ে আমি দেখমু? তখন আমি কি করলাম, লাইটটা আবার টিপা দিছি। লাইটটা টিপা দেওয়া দেখি নাই, লাইটটা টিপা দেওয়া দেখি লোকটা নাই। আমার কি কমু আমি তখন, আমার তো আমি এর আগে আমার আম্মার কাছ থেকে শুনছিলাম যে রাত বিরাতে যদি ভালো কিছু হয়, ভালো মানুষের সঙ্গে দেখা হয়, তাইলে ভালো হোক, মানে মানে আমার আম্মা আমাকে এভাবে বলছিল, বাবা তুমি রাত বিরাতে পাগল, কুত্তা, বিলাই বা এই ধরনের পশু প্রাণীর সাথে তুমি কোনো সময় খারাপ ব্যবহার করো না, তার কারণ তাদের ভেসে অনেক সময় অনেক ভালো মানুষ, অনেক ভালো ভালো জিনিস আসে, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। তো আমার মার কথাগুলো আমার ওই সময় মনে হয়ে গেছিল। তখন আমি যখন ওই সময়টায় ওই মোমেন্টামে উনি যখন আমার সাথে এরকম কাজ করছে, তখন আমার মনে হয়েছিল যে উনি নিশ্চয়ই একজন ভালো কিছু হইব। আবার আমার দান্দাও লেগে গেছে আমি কি করতেছি কি না। লাইটটা টিপা দিলাম, আমি হঠাৎ করে দেখি, তাকায় দেখি উনি নাই। অবাক হয়ে গেলাম গা, এই লোকটা গেল কোথায়। স্পষ্ট আমার চেহারাটা ওনার এখনো মনে আছে। আমি ওই দিনের পর থেকে অনেক দিন একই জায়গায় গেছি এবং রাত্রেবেলা আমি অনেক জায়গায় মতে এই লোকটার আমি খুঁজছি, কিন্তু আজ পর্যন্ত, ঘটনাটার পর থেকে আজ পর্যন্ত আমি ওই লোকটার চেহারা দেখি নাই বা ওনারে কোথাও আমি দেখি নাই, কোনো একটা জায়গার মধ্যে ওনার দেখি নাই। রাস্তাঘাটে এবং কি বাজারে বন্দরে আমি অনেক জায়গায় তালাশ করছি। এই ঘটনার পর থেকে যে ওই লোকটা আমার সঙ্গে কাকতালীয়ভাবে যে দেখা হইলো, এই দেখাটা কি আসলে এটা কোনো রহস্য ছিল, নাকি উনি আসলে একজন পাগল ছিল, কোথাও রাস্তার বাজারে বন্দরে কোথাও শুয়ে থাকে, অবহেলায় কোথাও কি শুয়ে থাকে কিনা, অসহায় অযত্নে কোথাও শুয়ে থাকে কিনা, এই জিনিসটা দেখার জন্য আমি অনেক জায়গায় আশেপাশে স্থানীয় অনেক এলাকায় আমি গেছি, কিন্তু আজ পর্যন্ত এই লোকটার সঙ্গে আমার আর দেখা হয় নাই।